নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রীর। চাপের মুখে আলোচনায় অংশগ্রহণ করা হবে না, ইরানের হুঁশিয়ারি। ইরান ইস্যুতে ট্রাম্পকে সংযত হয়ে কথা বলার পরামর্শ পাকিস্তানের। দর্শক শুনছিলেন এশিয়া পোস্ট ও ওয়ার্ল্ড নিউজ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি আফরোজা দিবা। এবারে বিস্তারিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন হাঙ্গেরির নবনির্বাচিত প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার। তিনি দৃঢ়ভাবে বলেন, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসির গ্রেপ্তারে পরোয়ানাভুক্ত কোনো ব্যক্তি হাঙ্গেরিতে এলে তাকে গ্রেপ্তার করা হবে। রাষ্ট্রপ্রধানরাও এর বাইরে নন। বিস্তারিত প্রতিবেদনে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন হাঙ্গেরির নবনির্বাচিত প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার। তিনি দৃঢ়ভাবে বলেন, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কোনো ব্যক্তি হাঙ্গেরিতে এলে তাকে গ্রেপ্তার করা হবে। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাগিয়ার আরও বলেন, হাঙ্গেরি যদি আইসিসির সদস্য হয়ে থাকে এবং পরোয়ানাভুক্ত কেউ যদি দেশে প্রবেশ করে তাহলে তাকে অবশ্যই গ্রেপ্তার করা হবে। এই আইন সবারই জানা, রাষ্ট্রপ্রধানরাও এর বাইরে নন। 2024 সালের 24 নভেম্বর আইসিসি গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও তৎকালীন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সাংবাদিকরা প্রশ্ন করেন, এই অবস্থান কি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানোর সঙ্গে সাংঘর্ষিক নয়? জবাবে মাগিয়ার বলেন, নির্বাচনে জয়ের পর তিনি অনেক বিশ্বনেতার সঙ্গে কথা বলেছেন এবং 1956 সালে সংঘটিত বিপ্লবের 70তম বার্ষিকী উপলক্ষে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি স্পষ্ট করেন, তার আগের সরকার আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, সেটি তিনি বাতিল করবেন। নেতানিয়াহুর সঙ্গে টেলিফোন আলাপে তিনি তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলেও উল্লেখ করেন। ইরান হুমকির ছায়া নিচে কোনো আলোচনা গ্রহণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ। ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, ট্রাম্প অবরোধ আরোপ করে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে রূপ দিতে চান, যা ইরানের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আলোচনায় ব্যর্থ হলে তেহরান নতুন সামরিক সক্ষমতা দেখাবে। বিস্তারিত প্রতিবেদনে। ইরান হুমকির ছায়া নিচে কোনো আলোচনা গ্রহণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ। একই সঙ্গে আলোচনায় ব্যর্থ হলে নতুন সামরিক সক্ষমতা প্রকাশেরও ইঙ্গিত দিয়েছেন তিনি। ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবরোধ আরোপ করে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে রূপ দিতে চান, যা ইরানের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গালিবফ আরও বলেন, ইরান হুমকির ছায়ায় কোনো আলোচনা গ্রহণ করে না। তিনি অভিযোগ করেন, চাপ ও অবরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্র একদিকে আলোচনায় প্রভাব ফেলতে চাইছে, অন্যদিকে নতুন করে যুদ্ধ উস্কে দেওয়ার যুক্তি তৈরি করছে। ইরানি এই কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, গেল 2 সপ্তাহ ধরে যুদ্ধক্ষেত্রে ইরান নতুন কার্ড উন্মোচনের প্রস্তুতি নিয়েছে, অর্থাৎ আলোচনা ব্যর্থ হলে তেহরান বিকল্প সামরিক সক্ষমতা প্রয়োগ করবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান ইস্যুতে কড়া ভাষা ব্যবহার না করার পরামর্শ দিয়েছে পাকিস্তান। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, পাকিস্তানের একজন কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্টকে এই বার্তা দিয়েছেন। ওই বার্তায় ট্রাম্পকে সংযত আচরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তানি কর্মকর্তারা ইরানের কাছ থেকে ইতিবাচক সংকেত পেয়েছেন। পরিস্থিতি বদলাচ্ছে। শিগগিরই ইরানের প্রতিনিধিদের আলোচনায় যোগ দেওয়ানোরও চেষ্টা করছে ইসলামাবাদ। যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পাকিস্তান তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে সক্রিয় যোগাযোগ রাখছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের যে কোনো কঠোর বার্তা হিতে বিপরীত হতে পারে বলে সতর্ক করেছে পাকিস্তান। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান ইস্যুতে কড়া ভাষা ব্যবহার না করার পরামর্শ দিয়েছে পাকিস্তান। দেশটির একজন কর্মকর্তা ট্রাম্পকে সংযত আচরণ করার এই পরামর্শ দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তানি কর্মকর্তারা ইরানের কাছ থেকে ইতিবাচক সংকেত পেয়েছেন। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। শিগগিরই ইরানের প্রতিনিধিরা আলোচনায় যোগ দিতে পারেন বলেও জানিয়েছে পাকিস্তান।
বিস্তারিত প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান ইস্যুতে কড়া ভাষা ব্যবহার না করার পরামর্শ দিয়েছে পাকিস্তান। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, পাকিস্তানের একজন কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্টকে এই বার্তা দিয়েছেন। ওই বার্তায় ট্রাম্পকে সংযত আচরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তানি কর্মকর্তারা ইরানের কাছ থেকে ইতিবাচক সংকেত পেয়েছেন। পরিস্থিতি বদলাচ্ছে। শিগগিরই ইরানের প্রতিনিধিদের আলোচনায় যোগ দেওয়ানোর চেষ্টা করছে ইসলামাবাদ। যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পাকিস্তান তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে সক্রিয় যোগাযোগ রাখছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের যে কোনো কঠোর বার্তা হিতে বিপরীত হতে পারে। এজন্য পাকিস্তান ট্রাম্পকে সাবধান করে দিয়েছে। মিডল ইস্ট আই জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই দ্বিতীয় দফা আলোচনা শুরু করার জন্য পাকিস্তান মরিয়া হয়ে কাজ করছে। ইসলামাবাদের এই কূটনৈতিক তৎপরতাকে এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ গালিবাফ বলেছেন, হুমকি কিংবা চাপের মুখে ইরান কোনো আলোচনায় বসবে না। আলোচনায় ব্যর্থ হলে নতুন সামরিক সক্ষমতা প্রকাশ করবে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প অবরোধ আরোপ করে এবং যুদ্ধবিরতির লঙ্ঘনের মাধ্যমে আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে রূপ দিতে চান। এসব ইরানের কাছে গ্রহণযোগ্য নয়। তেহরান হুমকির ছায়ায় কোনো আলোচনা গ্রহণ করবে না।